দ্রুত ছড়াচ্ছে নতুন ভাইরাস এইচএমপিভি, আরও এক মহামারীর আতঙ্ক। এই রোগে মৃত্যু কি বেশি, কি বলছেন চিকিৎসকরা? ট্রাম্পের অভিষেকে মোদির দাওয়াত পাওয়া নিয়ে অনিশ্চয়তা, ভাঙছে কি আমেরিকাকে বন্ধু বানানোর ভারতের স্বপ্ন? আগুন ধরার পরও প্রাণে বেঁচে গেল নেপালের যাত্রীবাহী বিমানের ৭৬ আরোহী, কিভাবে পাইলট বাঁচালেন তাদের জীবন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন ভাইরাস এইচএমপিভি। জনমনে আতঙ্ক ছড়ানো এই ভাইরাস কি করোনা মহামারীর মতোই প্রাণঘাতী হবে? এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার কি বেশি হবে? এর চিকিৎসা কি? চীন, জাপান ও মালয়েশিয়ার পর এবার প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর জোরে সোরে এমন প্রশ্নের উত্তর খুঁজছেন আতঙ্কিত মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সতর্ক না হলে শিশু, বয়স্ক ব্যক্তি ও জটিল রোগে আক্রান্তদের জন্য প্রাণঘাতী হতে পারে এই ভাইরাস। ফলে আবারও কি লকডাউনে স্থবির হয়ে পড়বে সবকিছু? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। করোনা মহামারীর ৫ বছরের মাথায় চোখ রাঙানি দিচ্ছে চীনের আরেক ভাইরাস। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের বেঙ্গালুরুতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে এই এইচএমপিভি ভাইরাস। তাহলে কি আরও একবার মহামারীর দিকে যাচ্ছে বিশ্ব? করোনাকালীন সময়ের মতো আরও একবার কি শুরু হবে লকডাউন বা কোয়ারেন্টিন? চীন ও জাপানের বর্তমান পরিস্থিতি সেদিকে ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন, ২০২৫ সালে বিশ্বজুড়ে একটি মহামারীর শঙ্কা রয়েছে। তবে কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে তা নিশ্চিত হওয়া যায়নি, তাই আগাম রোগটির নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। সম্প্রতি চীনে প্রাদুর্ভাব দেখা দিয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভি। আর এই ভাইরাসের প্রাদুর্ভাব সে মহামারীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। তবে হাম, কলেরা বা স্ক্যাবিসের মতো এমন আরও ১১টি রোগ রয়েছে এই মহামারীর তালিকায়।